2025 সালের 2 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম। সেই দিন যেন হিমালয়ের বুক চিরে নেমে এসেছিল মৃত্যু। আততায়ীর হামলায় প্রাণ হারালেন নিরীহ পর্যটক। প্রথম প্রতিক্রিয়ায় ভারত সরাসরি দোষ চাপালো পাকিস্তানের ওপর, বলল জঙ্গিরা আবার হামলা চালিয়েছে। তবে পাকিস্তান চুপ থাকেনি, পাল্টা ছুড়ল এক ভয়ঙ্কর অভিযোগ। বোমা নয়, এবার ছোড়া হলো কাগজ। ফাঁস হওয়া এক গোপন নথি। পাকিস্তানি রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ প্রকাশ করল এক ভয়াবহ তথ্যচিত্র। পিটিভি তার প্রতিবেদনে জানিয়েছে, এই হামলার নাটের গুরু ভারতীয় গোয়েন্দা সংস্থা নিজেই। প্রতিবেদনে জানানো হয়, কাশ্মীরের এই অপারেশনের নাম সাইক অপস অ্যান্ড ন্যারেটিভ কন্ট্রোল। উদ্দেশ্য, কাশ্মীরে হামলা ঘটিয়ে বিশ্ববাসীর সামনে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। পরিকল্পনা, হামলার 36 ঘন্টার পর ভারতের মিডিয়াকে দেওয়া হয় স্ক্রিপ্ট, পাকিস্তানকে দোষারোপ করো। রয়ের পরিকল্পনায় ছিল ভুয়া সাক্ষ্য বানানো হবে এআই দিয়ে, ভিডিও ফুটেজ হবে ইচ্ছাকৃতভাবে ঝাপসা যাতে সত্য আড়াল থাকে। ছড়ানো হবে সোশ্যাল মিডিয়ায় 200টির বেশি বট অ্যাকাউন্ট দিয়ে। কোনো নির্দিষ্ট হ্যাশট্যাগ থাকবে না, যেন তদন্তে ধরা না পড়ে। এমনকি বলা হয়েছে, রয়ের এজেন্টরাই পর্যটক সেজে ঘটনাস্থলে ছিলেন। মিডিয়া হাউসগুলোকে আগে থেকেই ঘটনাস্থলে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। এতটাই সুপরিকল্পিত, এতটাই প্রযুক্তি নির্ভর, এ যেন আধুনিক সময়ের ছায়াযুদ্ধ। আন্তর্জাতিক মহলে উঠেছে এক চাপা গুঞ্জন। সত্যি কি ভারত এতটা মরিয়া হয়ে উঠেছে যে সে নিজেই হামলার নাটক সাজাবে, নাকি এটা পাকিস্তানের আরেকটি চতুর কূটনৈতিক চাল? বলাই চলে, কাশ্মীর এখন আর শুধু যুদ্ধের মাঠ নয়, এটি হয়ে উঠেছে ন্যারেটিভের যুদ্ধক্ষেত্র। একদিকে বুলেট, অন্যদিকে ফেক নিউজ, বট, হ্যাশট্যাগ আর এআই। এ যেন আধুনিক সময়ের নতুন যুদ্ধ, সত্য বনাম বিশ্বাসযোগ্য প্রোপাগান্ডা। এখন প্রশ্ন, দিল্লি কি সত্যি চাপে, নাকি ইসলামাবাদ এবার তথ্যের খেলায় চালিয়ে দিল এক বড় ধাক্কা? নিউজ ডেস্ক, সময়ের আলো।